দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে যে কোনো ফরম্যাটে দাবা খেলায় হারানো বেশ কঠিন। ক্লাসিক্যাল দাবায় প্রায় অসম্ভব বলা চলে। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে এক রাশিয়ান তরুণ বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে ক্লাসিক্যাল গেমে হারিয়ে সারা বিশ্বের দাবা ভক্তদের তাক লাগিয়ে দেন। এবছরের 24 জানুয়ারি টাটা স্টিল মাস্টার্সের অষ্টম রাউন্ডের খেলায় রাশিয়ান জিএম আন্দ্রে এসিপেঙ্কো যখন চ্যাম্পিয়ন বধ করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। আমি কায়কোবাদ খান, মাস্টারমাইন্ড চেস ক্লাবের পক্ষ থেকে এই গেমটির অ্যানালিসিস সহ আপনাদের তরুণ রাশিয়ান জিএম এসিপেঙ্কো সম্পর্কে বিস্তারিত জানাবো। এসিপেঙ্কো সাদা নিয়ে খেলছিলেন। কিংবদন্তি দাবাড়ু সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ববি ফিশারের পছন্দের E4 ছিল তার প্রথম চাল। জবাবে ম্যাগনাস সিসিলিয়ান ডিফেন্স হিসেবে পরিচিত C5 মুভটি খেলেন। এরপরে নাইট F3, D6, D4, C6, D4, ওপেন সিসিলিয়ান, নাইট টেক্স D4, নাইট F6, নাইট C3, A6, সিসিলিয়ান নাইডর ভেরিয়েশন অন দ্য বোর্ড। এ পর্যায়ে সাদা চারটি থিওরেটিক্যাল মুভ আছে। নর্মালি এই পজিশনে বিশপ G5, বিশপ E4, বিশপ E3 এবং বিশপ E2 খেলা হয়ে থাকে। এসিপেঙ্কো এক্ষেত্রে বিশপ E2 মুভটি বেছে নিয়েছেন। D6, বিশপ E3, ম্যাগনাস খেলেন বিশপ E7। সিসিলিয়ান ডিফেন্সে কালো প্রায় এই মুভটি একটু দেরিতে খেলে, কিছুটা স্পেস পাওয়ার জন্য এবং কুইন সাইড আক্রমণ শুরু করার জন্য। এসিপেঙ্কো খেলেন G4, যেটা অ্যাগ্রেসিভ একটা মুভ। এই মুভের পরিবর্তে সাদা চাইলেই ক্যাসেল করে একটা নর্মাল গেম খেলতে পারত, কিন্তু এসিপেঙ্কো সেদিক দিয়ে গেলেন না। তার চেয়ে বিশ্ব চ্যাম্পিয়নের রক্ত, তিনি আক্রমণ করবেন, এই জন্য G4 খেললেন। এই পজিশনে কালোর থিওরিটিক্যাল মুভ D5, কিন্তু ম্যাগনাস সে মুভটিতে না গিয়ে খুবই বিপজ্জনক একটি মুভ B5 খেললেন। 12 মিনিটেরও বেশি সময় ধরে চিন্তা করে ম্যাগনাস B5 মুভটি খেলেন। সবশেষ 2016 সালে কোনো ক্লাসিক্যাল গেমে এই মুভটি খেলা হয়েছিল। জবাবে খুব দ্রুত আত্মবিশ্বাসের সঙ্গে এসিপেঙ্কো G5 মুভটি খেললেন। ম্যাগনাস আক্রান্ত নাইটকে সরিয়ে D7 স্কোয়ারে নিয়ে গেলেন। অবিশ্বাস্য হলেও সত্য, পণ বাঁচানোর কোনো চেষ্টাই করেননি 18 বছরের রাশিয়ান জিএম এসিপেঙ্কো। খুব শান্তভাবে A3 মুভটি খেলেন তিনি। উদ্দেশ্য কালোর B4 পণ পুশকে ঠেকানো। তার মতে G5 পণকে বাঁচানোর চেয়ে মাঝমাঠের যুদ্ধে মনোযোগ দেওয়াটা বেশি দরকারি। বিশপ টেক্স G5, একটু সন্দেহ নিয়েই ম্যাগনাস পণটি খেয়ে নেন। এছাড়া আর কিছু করারও ছিল না। কুইন D2, বিশপ টেক্স E3, কুইন টেক্স E3। একটি পণের বিনিময়ে তরুণ রাশিয়ান জিএম তার পিসগুলো দারুণভাবে ডেভেলপ করে নেন এবং একাধিক ওপেন ফাইল তৈরি করেন, যার মাধ্যমে তিনি কালোকে আক্রমণ করার পরিকল্পনা সাজাতে পারবেন। নির্দিষ্টভাবে বললে সাদার নজর কালোর G7 এবং D6 পণের দিকে। তারা কোনো পণ দ্বারা ডিফেন্ডেড নয়। ম্যাগনাস খেলেন কুইন H4, রুক G1, H2 পণ হারানোতে সাদার কোনো আপত্তিই নেই যেন। G6, ম্যাগনাস আক্রান্ত পণটি G7 পণটি একঘর সামনে বাড়ালেন। লং ক্যাসল, কুইন E7। H2 পণটা যে খাওয়া বিপজ্জনক এটা বুঝতে পেরে ম্যাগনাস মন্ত্রীকে রাজের কাছে সরিয়ে নেন। A4, উদ্দেশ্য মাঝমাঠে আক্রমণ করা। বিশপ B7, কিং B1, বুদ্ধিদীপ্ত মুভ। সিসিলিয়ান ডিফেন্সে সাদাকে এই মুভটি খেলতে দেখা যায় ভবিষ্যতের বিপদ এড়াতে। দাবা এটাকে বলা হয় প্রোফিলাক্সিস, সম্ভবত জার্মান শব্দ, যার মানে হলো বিপদের আগেই নিজেকে নিরাপদ করা। কিন্তু এখানে এই মুভটি আরও তাৎপর্যপূর্ণ, কেননা এর মাধ্যমে সাদা একটা মরণ ফাঁদ পেতেছে। নাইট C6, ও মাই গড, হোয়াট ইজ হ্যাপেনিং। দাবার প্রবাদ পুরুষ ম্যাগনাস কার্লসেন পুচকে এসিপেঙ্কোর পাতা ফাঁদে ধরা দিয়েছেন এবার। এখানে আপনারা হয়তো ভাবতে পারেন ম্যাগনাস ক্যাসল করলো না কেন। ম্যাগনাস আসলে ক্যাসেল করতে চাননি, কারণ তাতে করে সাদা H4, H5 খুব দ্রুত খেলবে এবং দ্রুত একটা আক্রমণ শানাবে। সেটা ম্যাগনাসের কোনো মতেই পছন্দ হয়নি, তাই ক্যাসেলের পরিবর্তে নাইট C6 মুভটি খেলেছিল। এসিপেঙ্কো খেললেন নাইট টেক্স B5, ও মাই গড, হোয়াট আ মুভ। জাতির সাথে সাদা তার ঘোড়াকে উৎসর্গ করে দিল। এরপরে ম্যাগনাস বাধ্য হয়ে ঘোড়াটাকে খেয়ে নিল। নাইট টেক্স C6, বিশপ টেক্স C6। এবং এখানে সাদার একটি চমৎকার মুভ আছে। আপনারা যদি মুভটি নিজেরাই খুঁজে বের করতে চান তাহলে ভিডিওটি পজ করুন এবং সাদার বেস্ট মুভটি খুঁজে বের করুন, এবং মুভটি খুঁজে পেলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। কুইন C3, এক্স্যাক্টলি। সাদার মন্ত্রী একই সঙ্গে কালোর নৌকা এবং হাতিকে আক্রমণ করছে।
এবং এই দুই পিসকে একসঙ্গে বাঁচানো কালোর পক্ষে সম্ভব নয়। ম্যাগনাস ক্যাসল করে তার নৌকাকে বাঁচালেন এবং এসিপেঙ্কো সাদাঘরের হাতিটি খেয়ে নিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের জন্য এই যেন বেনামেঘে বজ্রপাত। দাবার ভুবনের রাজা আকস্মিকভাবে গ্যাড়াকলে এবং মারাত্মকভাবে জখম। তার B5 এবং D6 পন আন্ডার অ্যাটাক। আহত সিংহের মতো মরণপণ লড়াই চালাতে ম্যাগনাস খেললেন D5, উদ্দেশ্য খেলাটিকে যতটা পারা যায় জটিল করে তোলা। E takes D5, রুক F8, মন্ত্রীকে আক্রমণ। এসিপেঙ্কো খুব শান্তভাবে D6 মুভটি খেললেন। তিনি বলছেন যে তুমি আমার মন্ত্রী খেতে চাইলে আমি তোমার মন্ত্রী খেয়ে নিব, অলসো তুমি যদি না খাও মন্ত্রী সরাও, আমার একটি পাস পন থেকে যাবে। ম্যাগনাস মন্ত্রী ট্রেড করতে চাইলেন না, কুইন D8 খেললেন। কুইন টেক্স B5, সাদা আরেকটি পণ খেয়ে দিল, যেটি দেখতে বিপজ্জনক মনে হলেও সূক্ষ্মভাবে হিসেব করা। রুক CB8, কালোর রুকগুলো এখন খুব অ্যাক্টিভ, সাদা রাজাকে আক্রমণের জন্য তারা প্রস্তুত। কুইন C4, রুক টেক্স A3। ম্যাগনাস বলছে যে পিকচার আবিভি বাকি হে মেরা দোস্ত, খোলা পানিতে মাছ শিকারের শেষ চেষ্টা ম্যাগনাসের। কুইন C7, উদ্দেশ্য কুইন ট্রেড। কুইন E8 এবং রুক G5, চমৎকার একটি মুভ। এসিপেঙ্কো তার রুকটি লিফট করে অন্য পাশে নিয়ে এসে কালোর অ্যাক্টিভ রুকের সঙ্গে বিনিময় করতে চাচ্ছে। এটা করতে পারলে ম্যাগনাসের খোলা পানিতে মাছ শিকারের শেষ চেষ্টাটি বিফলে যাবে। রুক A4, রুক F5 as planned, রুক B4, B2 পনকে আক্রমণ, ওপেন ফাইলে B3, রুক 4 B7, কুইনকে আক্রমণ, কুইন C3, কুইন D8, বিশপ F3। এসিপেঙ্কো তার হাতিকেও অ্যাক্টিভ ডায়াগোনালে নিয়ে এলেন। রুক B4, কুইন C7, মন্ত্রী বিনিময়ের চেষ্টা। মজার বিষয় হলো আমি যখন ইংরেজিতে বলছি কুইন বলছি, কিন্তু বাংলায় যখন বলছি মন্ত্রী বলছি, কারণ বাংলায় আমরা কুইনকে মন্ত্রী বলতে অভ্যস্ত, রানী নয়। কুইন F6, রুক A8 এবং এর মাধ্যমে এসিপেঙ্কো রুক বিনিময়ে সক্ষম হলেন। বলা চলে এই মুভির পর এসিপেঙ্কো জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। রুক টেক্স 8, বিশপ টেক্স 8, কুইন F5, উদ্দেশ্য B3 পনকে নেওয়ার শেষ চেষ্টা, যেহেতু C2 পনটা পিন্ড। কিং B2, পিন থেকে মুক্ত। রুক B5, কুইন টেক্স D7, এসিপেঙ্কো ম্যাগনাসের হাতিকে খেয়ে নিলেন। রুক C5, C2 পনকে খাওয়ার চেষ্টা। রুক C1, পনটাকে ডিফেন্ড করা। কুইন টেক্স F4, কুইন E8 চেক, কিং G7, D7। এসিপেঙ্কো তার পনকে প্রমোট করে আরেকটি কুইন তুলতে যাচ্ছে। এই অবস্থায় ম্যাগনাস হয়তো কিছু চেক দিতে পারত, কিন্তু দুইটা গ্র্যান্ডমাস্টার এখানে খেলছে, তারা জানে খেলাটি অলরেডি লস্ট, সাদা জিতে যাচ্ছে। কাজে এই অবস্থায় ম্যাগনাস কার্লসেন পদত্যাগ করলেন, মানে রিজাইন করলেন, এবং মাত্র 18 বছর বয়সে রাশিয়ান GM আন্দ্রে এসিপেঙ্কো সর্বকালের হয়তো সর্বসেরা দাবাড়ুকে হারিয়ে দিলেন। ম্যাগনাস কার্লসেনকে হারানো রাশিয়ান তরুণের আর কিছু তথ্য আপনাদেরকে দিই। আন্দ্রে এসিপেঙ্কো 2002 সালে রাশিয়ার নভোচেরস্ক শহরে জন্মগ্রহণ করেন। মাত্র 5 বছর বয়সে তিনি দাবা খেলা শুরু করেন। 2012 সালে তিনি ইউরোপিয়ান আন্ডার-10 চেস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। 2013 সালে ফিদে মাস্টার টাইটেল লাভ করেন। 2016 সালে ইউরোপিয়ান আন্ডার-16 ও 2017 সালে আন্ডার-16 ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। 2017 সালের শেষ থেকে গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য সবগুলো নর্ম তিনি অর্জন করেন। দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে 2018 সালে তাকে গ্র্যান্ডমাস্টার খেতাবে ভূষিত করে। এসিপেঙ্কো 2019 সালে টাটা স্টিল চ্যালেঞ্জার্স প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। 2021 সালে টাটা স্টিল মাস্টার্সে ম্যাগনাসকে হারানোর পাশাপাশি 2815 পারফরমেন্স রেটিং নিয়ে 14 বাঘা বাঘা দাবাড়ুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করেন। ম্যাগনাসকে হারানোর পর তার এই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। মাত্র 13 বছর বয়সের এসিপেঙ্কো ম্যাগনাসের পাশে দাঁড়িয়ে ছবিটি তুলেছিলেন। হয়তো তখনই তিনি ভেবেছিলেন একদিন আমিও তোমাকে হারাবো ম্যাগনাস। এই ভিডিওটি ম্যাগনাস কার্লসেনকে হারানোর পরের ঘটনা। এসিপেঙ্কো আবেগাপ্লুত। এইমাত্র পাওয়া সোনার চেয়ে দামি জয়টার কথা ভেবে মুচকি হাসছেন। হয়তো তখনও তার বিশ্বাস হচ্ছিল না যে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে নাস্তানাবুদ করেছেন। তাই অরবিটারকে জিজ্ঞেস করে জেনে নিচ্ছেন।
নাকি সত্যি? হ্যাঁ, সত্যি। এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাস্টারমাইন্ডস চেস ক্লাবের আরও অনেক বাঘা বাঘা দাবাড়ু, আরও মজার মজার ইনফরমেটিভ এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন, নতুন নতুন ভিডিও আপলোড দেবেন। আপনারা এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। অসংখ্য ধন্যবাদ।